দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে। প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে, এবং তৃণমূলের সমাজের মধ্যেও তারা অবস্থান নিয়ে আছে বলেই আপনার মাত্র কয়েকদিন পর 5ই আগস্টের কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের কি দপ্তর সম্পাদক না, তাকে আপনার হত্যা করেছে গোপালগঞ্জে, ক্রীড়া সম্পাদক, তাকে হত্যা করেছে গোপালগঞ্জে। তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা, সে ছাত্র দল করতো নরসিংদীতে, তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা, আপনার নিশ্চয়ই মনে আছে। তো আসলে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন মানব রাইট, হ্যাঁ মানব, তো সেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এই দোসররা। তো সুতরাং ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে, এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা বারবার বলেছি, আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার এই কথা বলেছে যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোসররা আছে, আপনার দোসরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে, এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জোর দাবি। গ্রেপ্তার হয়েছে, ও তাহলে ওর এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।